যদি বলে যে আমার ফিল্ডিং ভালো লাগে না, শুধু বোলিং করবো, ব্যাটিং করবো, কেন আমার প্যাশন হচ্ছে অনলি ফর ব্যাটিং। সে বল আসছে, ক্যাচ মিস করছে, মানে জাম্প করছে না, ফিল্ডিং করছে না, তাকে রাখবে টিমে? নো। কিন্তু তার প্যাশন কি? তার প্যাশন হচ্ছে ব্যাটিং ব্যাটিং ব্যাটিং। সে স্বপ্নে তো শুধু ব্যাটিং করছে, কিন্তু অন্য কাজে যেখানে ইন্টারেস্ট নেই, যেখানে ভালো লাগছে না, সেখানে তাকে এক্সপার্ট হতে হবে কি হবে না? হতে হবে। তাহলে এমন কিছু কাজ যেখানে আমাদের ইন্টারেস্ট নেই, করতে হবে, সেখানেও আমাকে মন দিয়ে কাজ করতে হবে একদম। তার মানে একটা সময় আমি অলরাউন্ডার হয়ে যাবো। একটা টিমের মধ্যে যারা অলরাউন্ডার আছে তাদের দাম বেশি না? হ্যাঁ, তাহলে আমাদের দাম ভ্যালুটা আমাদের হাতে আছে, আমরা বাড়াবো কি বাড়াবো না। যদি আমি লিমিটেশনে রাখি যে একটা জায়গায় শুধু আমি অ্যাঙ্কারিং করবো, অ্যাঙ্কারিং ছাড়া আমি কিছু করতে পারি না, তোমাকে মাঝে মাঝে একটা থিম নিয়ে পুরো একদম, আজকে এলেদা কি করলো, দুটো পার্টি এক্সপার্ট আছে। আচ্ছা, ইনভাইটিং এর এক্সপার্ট আমি, ইনভাইটিংটা আমাদের হয় না স্যার, কিন্তু হয় না বললে হবে না বন্ধু, তুমি তো থাকতে পারবে না। তাহলে এখানে থাকতে গেলে ইনভাইটিংটা করতে হবে। কোনো একজনকে সিনিয়রকে ডাকছি যে স্যার আসুন আমাদের এখানে, কিছু লোককে আমি জড়ো করবো। তাহলে আপনার ধ্যান জ্ঞান তখন শুধু ইনভাইটিংই দরকার, যে আমি কীভাবে স্যার যে আসছে তার টাইমটাকে কীভাবে ইউটিলাইজেশন করবো, তাকে দিয়ে আমি অনেক কাজ করি নেবো এটা নয়, তার সময়টা কিভাবে আমি কাজে লাগাবো। অনেকে আলোচনা করি স্যারকে দিয়ে একটু কাজ করি নেবো, এটা ও ঠিক হবে? যে স্যার আমাদের সময় দিচ্ছে, মানে আমরা কেউ তো সময় দেয় না অন্য কোনো জায়গায়। আমার কেরিয়ারের জন্য অন্য কোনো প্রফেশনে কেউ কাউকে সময় দেবে না, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে সম্ভব। তো নেটওয়ার্ক সম্ভব হলে ওটাকে ক্যাজুয়াল নেবো নাকি? না, ওটাও তো সিরিয়াস নিতে হবে যে আমার জন্য কোনো একটা মানুষ আসছে তো রে বাবা, সারাটা দিন সময় দিয়ে দিচ্ছে তো, তার ওয়েলকাম কীভাবে জানাবো, তাকে কীরকমভাবে রাখবো, টোটালি আমার মাথা থাকতে হবে। ইনভিটেশন করতে হবে, পুরো লোককে ভর্তি করে রাখতে হবে। ওই ইনভিটেশনে যদি আপনি সফল হয়ে যান, ওখানেও আপনাকে বারবার এক্সপার্ট হতে হবে। আপনার কনফিডেন্স ওইখানে থাকতে হবে যে আমি ইনভিটেশন করতে পারি, এখানে এতগুলো লোক আনতে হবে, ওখানেও ওই প্যারামিটারও আপনাকে রেডি হতে হবে, হবে না? এবারে এইখানে লোক আনতে হবে। আচ্ছা, আমার এলাকার মধ্যে আমি জড়ো করতে পারি, এটা আমার শেখা হয়ে গেল। এবার কলকাতা নিয়ে আসতে পারি কি, ওইটা তো আমরা জানি না। স্যার এত দূরে হবে না, আপনি বলুন আমার এখানে 100 লোক ভরি দেবো, ওইখানে আমি 2টো লোক নিয়ে যেতে পারবো না, তাহলে কি হবে? সে কি থাকবে সিস্টেমে? তাকে ওইটাও করতে হবে তো। তাহলে সমস্ত জায়গায় আমাকে এক্সপার্ট হতে হবে। এখানে 2টো লোককে, এখানে কি রুল আছে, 2টো লোক লেফট অ্যান্ড রাইটে, আপনার চোখ থাকবে, আপনার লেফট রাইটে 2টো লোককে নিয়ে আসবে। আচ্ছা, যাকে নিয়ে আসছেন তারও তো লেফট রাইট আছে, সে তার 2টোকে নিয়ে আসবে, আপনার টেনশন নেই। আপনি দেখবেন আমার 2টো আসছে তো প্রতি সপ্তাহ, ব্যাস। দিস ইজ রুল। এই রুলগুলো অনেস্টির সঙ্গে নিজের কাছে নিজেকে ধরে রাখবেন যে ইয়েস আমি করছি, কি হবে জানি না, কিন্তু আমি একটা রুল ফলো করছি, 100% কনফিডেন্স আছে। এরকমভাবে যদি নিজেকে ধরে রাখি, যেটা আমি চাইছি না, মনে মনে যেটা চলছে, সেটা 100% আমার সামনে আসবে। ইয়েস অর নো? বোঝা গেল রুলটা? এই রুলগুলো অনেস্টের সঙ্গে কাজ করবো, ফাঁকি দিয়ে হবে না। যেখানে কিছু আনবো না, আমি পাড়ায় কোনো মিটিং রাখবো না, হ্যাঁ, আমার ব্যাগ রাখবো না, দেখি করতে পারি কি না, এটা না করেও আমি করে দেবো, এটা হচ্ছে ওভার কনফিডেন্স। আমি প্র্যাকটিসে যাব না, কিন্তু আমি চান্স পেয়ে দেখাবো ইন্ডিয়া টিমে, এটা হচ্ছে নিজের আত্মমর্যাদাকে ওখানে নষ্ট করবে, সে ব্যাকআপে ঢুকে যাবে। ওরকম মানুষ আমরা হবো? নো। যেন তেন প্রকারে সাকসেস চাই না, নিজেকে ডেভেলপমেন্ট করতে করতে ধার দিতে দিতে অটোমেটিক সাকসেস এসে, সাকসেস জন্য আপনাদেরকে আলাদা টেনশন নিতে হবে না। টেনশন যদি নেন, তাহলে আমাদের শুধু নিজেদের ডেভেলপমেন্টের জন্য টেনশন নেব। ওকে, আর ইউ এক্সাইটেড? বাবা, এটা তো শুরুতে থাকে, আপনাদের আছেন, মানে আপনারা ডায়মন্ড হয়ে গেছেন। আপনারা যখন শুরুতে এসেছিলেন, শুরুতে আমরা যেমন আসি না, ঢুকি না, তখন একটা পাথর, এবার এখানে কাটতে 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 পুরো ডায়মন্ড হয়ে যাবে। এই সিস্টেম আমাদের কাটছে, জানেন? এই সিস্টেমের মধ্যে যত থাকবো তত কাটে। ওকে, তাহলে আজকে একদম সময়ের সঙ্গে সঙ্গে আমরা